হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অসীম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে বলে নেই, যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনাদেরকে দেখাবো যেকোনো ছবি দিয়ে 3D ফটো করতে পারবেন মাত্র 1 ক্লিকে, এবং সেই 3D ফটো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা ভিডিও বানাতে পারবেন। আমি আপনাদের সবকিছু দেখিয়ে দেব কিভাবে 3D ফটো করবেন এবং সেই ফটো দিয়ে কিভাবে এডিটিং করে 3D ভিডিও করবেন। সবকিছু শিখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টেই আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো। সার্চ বক্সে চলে যাবেন, তারপর দেখতে পাচ্ছেন গুগল ফটোস। সেটি আপনার চার্জ দেওয়ার পর এখানে দেখবেন গুগল ফটোর অ্যাপসটি চলে এসেছে। এই অ্যাপসটি প্রায় সবার মোবাইলে রয়েছে। যদি না থাকে অবশ্যই ইনস্টল করতে হবে, যদি তাকে অবশ্যই আপডেট করে নিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি সবার ফোনেই রয়েছে। সো ফ্রেন্ডস, তারপর আপডেট করার পর সেটি ওপেন করবেন। ওপেন করার পর সোজা চলে যাবেন গ্যালারিতে। গ্যালারি অপশনটি চলে আসবে। যে ফটোটি আপনি কাজ করতে চান সেই ফটোতে আপনারা ট্যাপ দিবেন। যে কোনো একটু ফটো আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। তারপর ফটোটি একটু ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর একটু উপরে টান দিবেন। টান দেওয়ার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এই অপশনটি আপনাদেরকে দেখে দিচ্ছি। ছবির নিচে দেখতে পাচ্ছেন অপশনগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন পেন্সিল আকারে দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পারবেন 3টা অপশন চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন 3টা অপশনের মধ্যে আপনি যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সর্বনিচে সিনেমেটিক ফটো, সেখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ আপনাকে প্রসেসিং হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। তারপর দেখতে পারবেন আপনার ফটোটি 3D হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হওয়ার পর আপনার ফটোটা আগে কেমন ছিল এখন কেমন আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। সো এভাবেই আপনারা এই কাজটি করতে পারবেন, 3D ফটো করতে পারবেন। কিভাবে এডিটিং করবেন সেটি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। একটু যদি কাজ করেন ফটোটি আরও সুন্দর হবে। সো ফ্রেন্ডস, কিভাবে করবেন আশা করি বুঝতে পেরেছেন। তারপর সেটি সেভ করবেন। নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই সেভ অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দিলে আপনার 3D ফটোটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। পিকটি দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখন একটু এডিটিং করতে হবে। এডিটিং কীভাবে করবেন আমি দেখিয়ে দিব। তারপর আপনি চলে যাবেন ক্যাপকাটে। অবশ্যই ক্যাপকাটটি ইনস্টল করতে হবে। সো এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, সেখানে চলে যাবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর সোজা চলে যাবেন আপনার গ্যালারিতে। গ্যালারি থেকে যে ফটোটি আপনি 3D করেছেন সেই ফটোটি আপনি এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করেছি। নিচে অ্যাড অপশন রয়েছে, অ্যাডে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর অটোমেটিক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনি এডিটিং করবেন। কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। সো সেটিতে সেই অপশনটিতে আপনার ট্যাপ দিবেন। ফটোর অপশনটিতে ট্যাপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে এসেছে। তার মধ্যে স্পিড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে অপশনটি, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবার 3টা অপশন এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন নর্মাল, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর সেই 3D ফটোটি আপনারা স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে দিবেন। এই কাজটি এখান থেকে করতে পারবেন। সেকেন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এই কাজটি মূলত হলো আপনার যে ফটোটি রয়েছে 3D ফটোটি, 60 সেকেন্ডের ফটোটি কখন আপনার স্লো হবে কখন স্পিড হবে সেই কাজটি আপনি এখানে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যার চয়েস অনুযায়ী আপনারা দিতে পারেন। সো এভাবে আপনারা এই সেটিংগুলো করতে পারেন, এই কাজগুলো করতে পারবেন। তারপর যে কাজটি করবেন, আপনি সং অ্যাড করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন অডিওতে আপনি ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও অপশনটি চলে আসবে এখানে সাউন্ড অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর বেশ কিছু অপশন চলে আসবে। আপনার মেমোরি থেকে অ্যাড করতে পারবেন সং, তারপর এখানে ক্যাপকাট থেকে রয়েছে মিউজিক, সেখান থেকে অ্যাড করতে পারবেন। সো যে কোনো একটি অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো নিচে অপশনটি চলে এসেছে। সো সেটিতে আপনারা প্রথমত ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর এটি কিন্তু ক্রপ করতে হবে। ফটো থেকে সেটি লম্বা হয়ে গেছে সংটি। সো সঙের অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর নিচে অপশনটি দেখতে পাচ্ছেন স্পিড নামে একটি অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দিলে সেই মিউজিকটি আপনার কী হবে, আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। বাকি অংশটুকু আপনার ডিলিট করে ফেলবেন। এখানে ডিলিট অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সেখানে ট্যাপ দিবেন, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। এছাড়াও আপনারা আরও অনেকগুলো এডিটিং করতে পারবেন আপনার চয়েস অনুযায়ী। আমি আপনাদেরকে এতটুকুই দেখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, আমার কাজটি শেষ এখানে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এখন সেটি আপনারা ডাউনলোড করতে
পারবেন। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পরই সাথে সাথেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। সো 100% হলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনারা কাজগুলো করতে পারবেন। একদম সুন্দর সুন্দর ফটো আপনারা 3D করতে পারবেন, তারপর সেটি ভিডিও করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।